দুঃখ লাগে মেজর সিনহা অবসরপ্রাপ্ত একটা পুলিশের ওসি প্রদীপ কুমার তার গলায় পা দিয়ে তার মৃত্যু নিশ্চিত করেছে। কি করেছে সেনাবাহিনী? কোথায় গেল আমার সদস্যবৃন্দ? তারা একদিন দিয়ে এই পুলিশ বাহিনীর দানবগুলোকে চা খাইয়েছে, লাঞ্চ খাইয়েছে। আমরা মুখ বন্ধ করে বসেছিলাম। সেনাবাহিনীকে পর্যন্ত তারা এমনভাবে পরিবর্তন করে দিয়েছে। সেনাবাহিনীকে ট্রেনিং দেওয়া হয় যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। কাদের সাথে যুদ্ধ করবে? শত্রু দেশের সাথে যুদ্ধ করবে। কিন্তু বাংলাদেশ সামরিক বাহিনীর ডক্ট্রিনে দেখা যায় কোনো সৈন্য দেশ নাই, কোনো শত্রু দেশ নাই, নিজেরা বোধহয় যুদ্ধ করতে চায়। যাদের বিরুদ্ধে যুদ্ধ করব তাদের কাছ থেকে অস্ত্র আনতে চায়, তাদের কাছে গোলাগুলি আনতে চায়। কি ধরনের যুদ্ধ আমরা করব? সেনাবাহিনীর এই মুহূর্তে আমার যেটি মনে পড়ছে, আমাদের এই সবার দাবি স্বৈরাচারী শেখ হাসিনার নামে যে ক্যান্টনমেন্ট করা হয়েছে অবিলম্বে তা বাতিল করতে হবে। আমি গভীর শ্রদ্ধা জানাই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদেরকে, সব শহীদদেরকে। একজনের প্রধান আদর্শ রোল মডেল বাংলাদেশের ভবিষ্যতে আবু সাইদের ছবি এখানে দেওয়া হয়েছে। ৭১ তো আমরা ভুলে গিয়েছিলাম গত কয়েক বছরে। ৭১-এর চেতনায় উদ্দীপ্ত যুবকরা যে এখনো বাংলাদেশে আছে তার প্রমাণ হলো শহীদ আবু সাইদ। তার মৃত্যুর যে দৃশ্য সারা পৃথিবীতে দেখিয়েছে, এটি দেখে দু চোখ দিয়ে অশ্রু নির্গত হয়। এমন সাহসী সন্তান এখনো আছে বাংলাদেশে। প্রথমে গুলি লেগেছে, সে শুয়ে পড়ে নাই, তারপরেও দাঁড়িয়ে আছে হাত প্রসারিত করে। এই তো বাংলাদেশের রোল মডেল। হাজার বছর যতদিন বাংলাদেশ থাকবে শহীদ আবু সাইদ হিরো হিসেবে বেঁচে থাকবে। অনাগত ভবিষ্যতে সকল শিশু যুবকদেরকে বলবো, বড় হয়ে তোমরা আবু সাইদের মতো হবে।